গত 30 জুলাইতে টিটাগড় থানা একটা বাইক চুরির মামলা দায়ের করে। বাইক চুরির মামলাতে তদন্তে সঙ্গে সঙ্গে টিটাগড় থানা টিম নেমে যায় এবং গোপন সূত্রে মারফতে একটা বাইক চুরির গ্যাংয়ের খবর পায়। এই গ্যাংয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টিটাগড় থানার পিসি অফিসার এসআই রিত্র, ওনার টিম এএসআই উত্তম এবং এএসআই আতিন আর বাদবাকি যে পিসি পার্টিতে কাজ করে ওরা সঙ্গে সঙ্গে নেমে যায় এবং পোলবা থানা থেকে 4 জনকে অ্যারেস্ট করে। পোলবা থানা থেকে 4 জনকে যে অ্যারেস্ট করা হলো ওটার নাম আছে দামোদর বাগ, অমিত হলদার, ঝন্টু দাস আর সজল সমাজপতি। দামোদর পোলবার বাসিন্দা, বাদবাকি 3 জন চুচুড়ার বাসিন্দা। এদের স্টেটমেন্টের ভিত্তিতে এক সমীর ঘোষ এলিয়াস পিলে, যার বাড়িও চুরচুড়াতে আছে, ওকে অ্যারেস্ট করা হয়। পিলের স্টেটমেন্ট থেকে এদেরকে 7 দিনের পিসি নেওয়া হয়। এদের স্টেটমেন্টের ভিত্তিতে শেখ হাসান, যে চুচুড়ার বাসিন্দা, ওকে শ্রীরামপুর থেকে অ্যারেস্ট করা হয়। গতকাল পিলে আর সজল এদেরকে নিয়ে চন্দননগর এবং হুগলি রুরাল ডিস্ট্রিক্টের বিভিন্ন নানা জায়গা ওখানে রেড করা হয়। ওখান থেকে মোট 12টা মোটরসাইকেল 2 হুইলার রিকভার করা হয়। 3টা বাইক রিকভার করা হয় চুঁচুড়া থেকেই হলদিডাঙ্গা, 3টা বাইক পিলের বাড়ি থেকে যেটা চুঁচুড়াতে আছে, 4টে বাইক পোলবাতে দামোদর বাগের যে বাড়ি আছে ওর সামনে থেকে, আর 2টে বাইক চুঁচুড়া স্টেশন গ্যারাজের সামনে থেকে রিকভার করা হয়। এই সবটা বাইক আমরা রিকভার করে থানায় নিয়ে এসছে। এই 12টা বাইক মধ্যে যে আমাদের যে কেস রেজিস্টার হয়েছিল 30 তারিখে 266 নম্বর, ওর যে বুলেট ছিল ওটা রিকভারি আমরা করতে পেরেছি। বাদ বাকি 11টা বাইকের আমরা তদন্তে দেখব কি কোথায় আছে, কার আছে, ওটা অল কনসার্ন মেসেজও যাবে আর আমরা আস্তে আস্তে এটা আইডেন্টিফাই করব। এদের যে মোডাস অপারেন্ডি থাকতো, এরকম থাকতো কি পুরনো বাইক যার লকগুলো একটু কমজোর হয়ে গেছে, ওই রকম বাইককে টার্গেট করে ওই রকম বাইকের কোনো মাস্টার কি বানিয়ে মাস্টার কি থেকে বাইককে অন করে ওরা নিয়ে যেত। এটা বোধহয় একটা সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি র্যাকেট মতো এরা কাজ করতো। এখনও আমাদের তদন্ত শেষ হয়নি, আমরা আশা করছি কি আর কিছু বাইক আমরা রিকভারি করতে পারব। নাম্বার প্লেট পরিবর্তন করা বা কিছু করা? 12টা বাইক মধ্যে আমরা 9টা বাইক মধ্যে নাম্বার প্লেট পাচ্ছি না, তো নিশ্চয়ই এদের কিছু প্ল্যানিং ছিল কি নাম্বার প্লেট চেঞ্জ করে কিংবা এমনি যেরকম হয় সেকেন্ড হ্যান্ড বাইকে ওরা বিক্রি করার চেষ্টা করছিল। এই ঘটনা কি কোনো ক্রাইমের সাথে এই বাইকগুলো ইউজ করেছে বলে আপনারা ক্রাইমের উদ্দেশ্য? আপাতত ক্রাইমের উদ্দেশ্য আমরা পেলাম না, আপাতত আমরা শুধু চুরি করার সেকেন্ড হ্যান্ড বাইককে বিক্রি করার উদ্দেশ্য পেয়েছি। কিন্তু এটা আপনারা জানেন অনেক সময় এই সব চুরি করার বাইকটা ক্রাইমের সঙ্গে যুক্ত হয়। এই জন্য আমি এই প্রশংসনীয় কাজের জন্য আমি টিটাগড় থানার পিসিও পার্টিকে, টিটাগড় থানার সমস্ত অফিসারকে ওদের অভিনন্দন জানাচ্ছি। লোকাল কোনো লিড আছে, মানে এই যে গ্যাংটা ধরা পড়েছে তার টিটাগড় বেস্ট কোনো লোকজন আছে? না, সবাই হুগলি আর চন্দননগরের বাসিন্দা আছে, টিটাগড়ের বাসিন্দা কেউ নেই। ওপার থেকে এসে পড়ছে মূলত, ওপার থেকে এসে টার্গেট করছে এরা। তারপরে পুরো ডিস্ট্রিক্ট চেঞ্জ করে ফেলছে। একদম একদম। সব চুরি যাওয়া বাইকগুলো কি টিটাগড় থানার অন্তর্গত না ব্যারাকপুর কমিশন? না, এটা এখন অবধি আমরা হদিশ মতলব এটা তদন্তের আমার বিষয় আছে। একটা বাইক নিশ্চিত আমার টিটাগড় থানার যেটা আছে বুলেট, বাদ বাকি 11টা বাইকের আমরা চিহ্নিত করব আস্তে আস্তে কি কোথাকার বাইক আছে। কিছু হয়তো কল্যাণীর হতে পারে, কিছু অন্য থানার হতে পারে, দেখতে হবে এটা। মানে যতজনকে অ্যারেস্ট করা হচ্ছে পুরো র্যাকেটটা কি ধরা গেছে এখনো পর্যন্ত? সেটাও তদন্তের বিষয় আছে আমাদের, আমরা তদন্তে দেখছি, খুঁটিয়ে বের করবো কি আছে আর অন্য লোক কোনো জড়িত আছে কি না।